কি কেমন আছো? পড়াশোনা করেছো? তো এই ডায়লগটি নিশ্চয়ই আপনারা অনেকবার শুনে ফেলেছেন, অনেক ধরনের ট্রলও হয়তো বা দেখে ফেলেছেন। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছেন, এটা কি খারাপ কিছু বলেছেন? আহ, যেমন শিক্ষার্থীদের দায় দায়িত্ব কি? তাদের কি দায় দায়িত্ব না যে পড়ালেখা করা? হ্যাঁ, আমরা হয়তো বা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা তাদেরকে দিতে পারিনি। আমরা হয়তো তাদের জন্য একটা সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। তাই বলে একটা মানুষ একটা ভালো কাজ করার চেষ্টা করছেন, একটা স্ট্রং মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে পড়াশোনায় টেবিলে আমাদের স্টুডেন্টদেরকে বসতে হবে। তো শিক্ষামন্ত্রী তো এখানে খারাপ কিছু বলেনি। তো আমার এবং আপনার, আমার মনে হয় আমাদের সবারই দায় দায়িত্ব হচ্ছে আমাদের যারা এই যে নতুন জেনারেশনের শিশুরা বা কিশোর কিশোরীরা রয়েছেন, তাদেরকে বোঝানো যে তাদের আসলে দায় দায়িত্বটা কী। আমরা ভিন্ন মতাদর্শ, ভিন্ন চিন্তাভাবনার মানুষ হতেই পারি, আমরা হাজার ধরনের কমপ্লেন করতেই পারি, কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল জায়গায় আমাদের মনে হয় এক থাকতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমরা তো নিশ্চয়ই আমাদের শিশুদেরকে ফেলে দিতে পারবো না, আমরা নিশ্চয়ই তাদেরকে শাস্তি দিতে পারবো না। আমাদের দায় দায়িত্বই হচ্ছে তাদেরকে বোঝানোর, বড়দের দায় দায়িত্বই হচ্ছে ছোটদেরকে বোঝানোর। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের বাসায় বা আশেপাশে যে কিশোর কিশোরীরা রয়েছে, তো তাদেরকে বোঝান যে এই মেসেজটির আসলে দাম কতখানি। এখানে আসলে শিক্ষামন্ত্রীর সাথে কোনো কম্পিটিশন নেই। উনি আজকে আছেন, কালকে হয়তো বা থাকবেন না, একটা সময় উনি চলে যাবেন। কিন্তু একটা শিক্ষার্থী যদি পড়াশোনা না করে একটা ট্রল করেন, সেখানে যদি তার সময় বেশি ব্যয় করেন, তাহলে কি আসলেই আদৌ সেই শিক্ষার্থী শিখতে পারছে কিছু? তার কি ব্যক্তিগতভাবে কোনো লাভ আছে এখানে? কোনো বেনিফিট কি সে পাবে? হয়তোবা একটা সাময়িক আনন্দ সে পেতে পারে, কিন্তু এর বাজে প্রভাবটাই আসলে বেশি থেকে যাবে। তার মাথায় হয়তোবা এই জিনিসটাই থেকে যাবে যে যে কাউকে নিয়ে আসলে যে কোনো কিছু করা যায়। কিন্তু আসলে কি করা যায়? উত্তরটি হয়তো না। পড়ালেখা করতে অনেকেরই আসলে ভালো লাগে না। অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হতে পারে যে আমাদের পড়ালেখার ম্যাটেরিয়াল সেটি হয়তোবা অতটা অ্যাট্রাকটিভ না। এটা হতে পারে আমাদের এক্সামের যে সিস্টেম সেটা হয়তোবা ভালো না। কিন্তু এও তো বিষয় যে আমি কি আসলে পড়াশোনার মন মানসিকতা নিয়ে বসছি কিনা, নাকি আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্টের আসক্ত হয়ে পড়ছি, সেটাতে আমি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছি। সো সেটাও তো আসলে দেখার বিষয়। একইভাবে বাবা মাদের প্রতিও সেম বিষয়টাই, যে বাবা মাও কি আসলে তাদের সন্তানরা কি করছে সেটার কি খোঁজ খবর নিচ্ছেন? তাদের চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ, তাদের পড়ালেখা, এই পুরা যে তাদের জার্নিটা, সেটা শেপ করার জন্য বাবা মাদের আসলে কি কি ভূমিকা রাখছেন, সেটাও কিন্তু এখানে দেখার বিষয়। এভাবে এককভাবে আমরা যদি ট্রল করতে থাকি, আমরা যদি প্রত্যেকটা বিষয় নিয়ে শুধুমাত্র ক্রিটিসিজম করতে থাকি, আমরা একটা শক্তিশালী জাতি হিসেবে কখনোই দাঁড়াতে পারবো না। তো আমাদের এখন উচিত হবে ভালো কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট করা, এবং সে যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, সে ভালো একটা কথা বলেছে, সেটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো বর্তমান শিক্ষামন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো, এবং তাকে আমি ডেফিনেটলি সাপোর্ট করব এই কেসে। এবং আমি এই জন্যই ধন্যবাদ জানাবো কারণ উনি স্ট্রংলি এই জিনিসটার মেসেজটা দিতে পেরেছেন যে পড়াশোনায় বসতে হবে, নকল আর চলবে না। তো নকল হয়তোবা একমাত্র সমস্যা না, কিন্তু তার মানে তো এও না যে নকল হয় না। এই বছরই আপনি রিপোর্ট খুঁজে দেখেন, হাজারটা এখানে নকল আছে। নকলের রিপোর্ট পাওয়া গেছে বেশ কয়েকটা। এটা বিভিন্ন নিউজ মিডিয়ায় চলে এসেছে, আপনি ঘাটলেই হয়তোবা খুঁজে পাবেন। সো তার মানে নকল তো হচ্ছে, এবং নকল হয়, হয়তোবা ঢাকার কেন্দ্রগুলোতে আমরা সেটা দেখতে পারি না। নকলের তো আরও ফর্ম আছে।
আমি আরেকজনেরটা দেখে লিখছি, সেটাও তো এক ধরনের নকল। টিচার হয়তোবা আগে থেকে আমাকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, বা ফেসবুকে প্রশ্ন ফাঁসকারী গ্রুপের কাছ থেকে আমি কোনো কিছু পেয়ে গেছি, সেটাও তো এক ধরনের নকল, সেটাও তো চিটিং। তো আমরা যদি সামগ্রিকভাবে তার এই বক্তব্যটাকে নেওয়ার চেষ্টা করি, বক্তব্যটা গিয়ে দাঁড়ায় হচ্ছে এরকম যে কোনো ধরনের চিটিং বা কোনো ধরনের আনফেয়ার মিনস আর চলবে না। পড়তে আমাদের হবেই, আমাদেরকে পড়ার টেবিলে ফেরত যেতে হবে, এবং সত্যি সত্যি আমাদের আসলে পড়ার টেবিলে ফেরত যাওয়াটা খুবই জরুরি। আমরা অলরেডি অনেক পিছিয়ে গেছি অন্যান্য দেশের তুলনায়, আমাদের বহু দূর যাবার, আমাদের অনেক সম্ভাবনাময় একটি দেশ। এবং চলুন আমরা সবাই পড়ার টেবিলে আমাদের সন্তানদেরকে বসতে সহায়তা করি, আমরা নিজেরাও আসলে একটা তাদের জন্য সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হেল্প করি।